হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ই স্কুল রূপম। আজ তোমাদের নবম অধ্যায়ের কোষে দেখি 9-এর শতকরার যে বাকি অঙ্কগুলি রয়েছে 13 থেকে 19 পর্যন্ত, সেই অঙ্কগুলি আজকে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করি। এর আগের ভিডিওতে 12 পর্যন্ত সমাধান, এবারে 13 নম্বর অঙ্ক। এবছর আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে, হিসেব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে এবছরে স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 80 জন, পাস করেছে 65%, অর্থাৎ 100 জনের মধ্যে 65 জন। তাহলে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 80 জন, আর পাস করেছে 65%, অর্থাৎ 65/80। 80 × 65/100 যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 52 জন। তাহলে এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে 52 জন। 14 নম্বর, এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা। 20 গ্রাম এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে দেখি। তো আগে জানতে হবে পিতল তৈরি হয় তামা এবং দস্তা মিশে। পিতল একটি সংকর ধাতু, তামা এবং দস্তা মিশে পিতল তৈরি হচ্ছে। সেই পিতলে 20 কিগ্রা পিতলটির পরিমাণ 20 কিগ্রা। সেই 20 কিগ্রা পিতলে তামা আছে 70%। পিতল তৈরি হয় তামা দস্তা মিলে, তাহলে এখানে 20 কিগ্রার মধ্যে 70% কি রয়েছে? তামা। তাহলে তামার পরিমাণ যদি বার করি তাহলে পাচ্ছি আমরা 14%। তাহলে 20 কিগ্রার মধ্যে 14 কিগ্রা হচ্ছে কি আছে? তামা। তাহলে বাকি যদি বিয়োগ করে তাহলে পরে আমরা 15 নম্বর, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব? অর্থাৎ ব্যবহার আমরা 4% কমিয়ে দিয়েছি, সেই ব্যবহার কমানোর পরে আমরা চিনি কত গ্রাম কম ব্যবহার করব, আর প্রতিদিন কত চিনি ব্যবহার করব। আগে করতাম 625 গ্রাম, এখন কত ব্যবহার করব। তো চিনির ব্যবহার আমরা কমেছি কত? 4%। 4% মানে 100 গ্রামের চিনির ব্যবহার আমরা কমিয়েছি 4 গ্রাম। তাহলে 1 গ্রামে কত? 625 গ্রামে কত? তাহলে 625 গুণ 4/100, 4 25 সঙ্গে 100, এবং 25 দিয়ে 625কে ভাগ করলে 25 গ্রাম। তাহলে আমরা চিনির যে ব্যবহার প্রতিদিন 25 গ্রাম করে কমাচ্ছি। তাহলে আগে যে 4% যে চিনির ব্যবহার কমিয়েছি, অর্থাৎ 25 গ্রাম চিনির ব্যবহার আমরা প্রতিদিন কমাবো। তাহলে আগে ব্যবহার করতাম 625 গ্রাম, এখন 25 গ্রাম কমিয়ে দিয়েছি, 600 গ্রাম চিনি এখন প্রতিদিন ব্যবহার করব। 600 গ্রাম চিনি প্রতিদিন ব্যবহার করব, আর চিনির ব্যবহার কমে দিয়েছি 25 গ্রাম করে। 16 নম্বর অঙ্ক, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? অনিলবাবু মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, অর্থাৎ 100 টাকায় তিনি বাড়ি ভাড়া দেন, 100 টাকায় বাড়ি ভাড়া দেন 22 টাকা। অর্থাৎ অনিলবাবু 22 টাকা বাড়ি ভাড়া দেন 100 টাকায়। 1 টাকাতে কত? প্রতি মাসে তিনি 1870 টাকা বাড়ি ভাড়া দেন। তাহলে 1870 টাকায় বাড়ি ভাড়া দেন কত টাকায় সেটা বার করব। তাহলে 1870 গুণিত 100/22, হিসাব করে আমরা পাচ্ছি কত? 8500 টাকা। অনিলবাবু প্রতি মাসে আয় করেন 8500 টাকা এবং বাড়ি ভাড়া দেন তার মধ্যে 1870 টাকা। নম্বর অঙ্ক, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। যদি তিনি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুন মোট চাষের জমির কত, অর্থাৎ মোট চাষের জমির পরিমাণ কত সেটা বার করতে হবে। তাহলে মোট চাষের জমির পরিমাণ, এখানে 55% জমিতে পাট চাষ করেন, অর্থাৎ 100 বিঘার মধ্যে 55 বিঘাতে তুমি পাট চাষ করেন। তাহলে 55 বিঘা জমিতে পাট চাষ হয় 100 বিঘার মধ্যে, এটি দেওয়া রয়েছে। তাহলে 11 বিঘা জমির মধ্যে কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে 11 বিঘা জমির মধ্যে কত হিসাব করে দেখছি, এখানে 20 বিঘা। 11 বিঘা জমিতে পাট চাষ করেন 20 বিঘা জমির মধ্যে। তাহলে ইয়াসমিনা খাতুনের
মোট চাষের জমির পরিমাণ 20 বিঘা এবং পাট চাষ করেন 55% অর্থাৎ 11 বিঘা। এবার 18 নম্বর প্রশ্ন, আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5900 টাকা। যদি খাওয়া খরচ 10% বাড়ানো হয় আর অন্যান্য খরচ যদি 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে সেটি হিসাব করতে হবে। তাহলে পরিবারের মোট খাওয়া খরচ 4750 টাকা, যদি আমরা 10% যদি বৃদ্ধি করি খাওয়া খরচ, তাহলে পাচ্ছি 475 টাকা। তো 475 টাকা বৃদ্ধি পাচ্ছে খাওয়া খরচ। পরিবারের অন্যান্য খরচ 5900 টাকা। অন্যান্য খরচ কমানো হয়েছে কত? 16%, অর্থাৎ 100 টাকায় 16 টাকা। তাহলে অন্যান্য খরচ এখানে কমানো হয়েছে কত? এখানে হিসাবে পাচ্ছি আমরা 944 টাকা। তাহলে আমরা খাওয়া খরচ বৃদ্ধি করেছি 475 টাকা এবং অন্যান্য খরচ কমিয়েছি 944 টাকা। তাহলে মোটের উপর কি আমরা এখানে মাসিক খরচ কমিয়েছি কত? 469 টাকা। 19 নম্বর প্রশ্ন, একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরে জনসংখ্যা কত হিসাব হবে সেটি হিসাব করি এবং 2 বছর পরে জনসংখ্যা কত হবে সেটি হিসাব করি। তাহলে কোনো একটি শহরে জনসংখ্যা বর্তমানে হচ্ছে 26,250 জন, 26,250 জন। বার্ষিক অর্থাৎ প্রতি বছর যদি 4% করে বাড়ে, প্রত্যেক বছর যদি 100 জনের 4 জন করে বাড়ে, তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে সেটা হিসাব করছি। 26,250 গুণিত 4/100, তাহলে 4% মানে 1050 জন বৃদ্ধি হচ্ছে। 1050 জন প্রতি বছর বাড়ছে। তাহলে বর্তমান জনসংখ্যাতে 26,250 জন আর জনসংখ্যা বাড়ছে প্রতি বছর 1050 জন। তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে? তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করি, 26,225 প্লাস 1050, তাহলে পরের বছর জনসংখ্যা হবে 27,300 জন। এবার এখানে বলা রয়েছে যে 2 বছর পরে জনসংখ্যা কত হবে। এটা পরের বছর হলো, তারপরের বছর জনসংখ্যা কত হবে সেটি হিসাব করতে হবে। তারপরের বছর অর্থাৎ 2 বছর পরে জনসংখ্যা বৃদ্ধি পাবে 27,000। আমরা দেখলাম এর আগের বছরের জনসংখ্যা ছিল 27,300 জন। এর উপরে আবার 4% জনসংখ্যা বৃদ্ধি পাবে, কারণ বলাই রয়েছে যে প্রতি বছর 4% করে জনসংখ্যা বৃদ্ধি পায়। 27,300 উপরে 4% জনসংখ্যা বৃদ্ধি পেলে 1092 জন জনসংখ্যা বাড়ছে। ছিল 27,300 জন আর 1092 জন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে জনসংখ্যা মোট হয়ে যাচ্ছে 28,392, অর্থাৎ 2 বছর পরে জনসংখ্যা হয়ে যাচ্ছে 28,392।